এখন বর্তমান জামানায় যারাও এই যে এজিদদেরকে সমর্থন করে, এজিদকে কাফের বলা যাবে না, এজিদকে ওই ইমানদার বলতে হবে, যারা ইমানদারের সার্টিফিকেট দিতে চায়। ও ভাইজান, এজিদ শুধু কাফের না, কাফের না, বরং সকল কাফেরদের লিডার, গডফাদার। আর বলেন এ বন্ধুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবিরের আকীদা হলো এজিদ পাপিষ্ট কাফের, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খুব মনোযোগ লাগায়া দেন। ওরা জানতো আল্লাহর নবীজির হাদিস কানা পড়েছেন, মান আবগাদাহুম ফাকাদ আবগাদানি। আমার নবী বলেন, যারা হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা আমি নবীজিকে কষ্ট দেয়, ঠিক না ঠিক? এবার আমার নবী বলেন, মান আহাব্বাল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেন, যিনি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা তো আমি নবীজিকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর বলেন। আর এই হাদিস কি ওই কারবালার এজিদ বাহিনীর মৌলবীরা জানে কি জানে না? জানে। আরো বলেন, আরো বলেন। এরা জানে শুনে সব কিছু জেনে বুঝে প্ল্যান করে হয়েছে, ঠিক না বেঠে? আরো ধরে বলেন, প্ল্যান করে হয়েছে। হাদিস তারাও পড়েছে, আমরাও পড়ি। এখন বর্তমান জামানায় যারাও এই যে এজিদদেরকে সমর্থন করে, এজিদকে কাফের বলা যাবে না, এজিদকে ওই ইমানদার বলতে হবে, যারা ইমানদারের সার্টিফিকেট দিতে চায়। ও ভাইজান, এজিদ শুধু কাফের না, কাফের না, বরং সকল কাফেরদের লিডার, গডফাদার। আর বলেন এ বন্ধুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবিরের আকীদা হলো এজিদ পাপিষ্ট কাফের, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খুব মনোযোগ লাগায়া দেন। ওরা জানতো আল্লাহর নবীজির হাদিস কানা পড়েছেন, মান আবগাদাহুম ফাকাদ আবগাদানি। আমার নবী বলেন, যারা হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা আমি নবীজিকে কষ্ট দেয়, ঠিক না ঠিক? এবার আমার নবী বলেন, মান আহাব্বাল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেন, যিনি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা তো আমি নবীজিকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী জামিউ তিরমিজি শরীফের হাদিস, ও ভাইজান ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস। আল্লাহর নবী বললেন, যিনি আমার হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি নবীজিকে মহব্বত করলো, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, আল হাসানু আল হাসানু। কি হইছে? না কিছু না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাইরা আমার, বিহারুল আনোয়ারের মধ্যে 36 নম্বর খণ্ডের মধ্যে 206 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করলেন, ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়াস সাফিনাতুন নাজা। জোরে জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন।
আমার নবী বললেন হুসাইন হলো হেদায়েতের বাতি, নাজাতের তরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। বিহারুল আনোয়ারের 36 নম্বর খণ্ডের মধ্যে 200 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আপনারা পাবেন। ভাইজান খুব মনোযোগ লাগায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। আল্লাহর নবী বলেন হুসাইন হচ্ছে হেদায়েতের বাতি এবং নাজাতের তরি। যেমন নূহ আলাইহিস সালামের জামানায় ওই পলবনের তরি ছিল একমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তি, ঠিক না বেটে? আরো জোরে বলেন, ঠিক। আরো জোরে বলেন, ঠিক। তাহলে হেদায়েতের বাতি কে? মাওলা হুসাইন, ঠিক না বেটে? আরো জোরে বলেন, ঠিক। আর নাজাতের তরি হলো হুসাইন। যারা হুসাইনের নৌকায় উঠবে আল্লাহ তাদেরকে নাজাতে দিবেন। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন। ওই শুহাদায়ে কারবালা ভাইজান খুব মনোযোগ লাগায়া দেন। যেই জায়গায় গেলে জয়নুল আবেদিনের কথা মনে পড়ে যায়। জয়নুল আবেদিন মাওলা হুসাইনের মেজো সন্তান। ভাইজান জয়নুল আবেদিনের একজন সন্তান ছিলেন, নাম হলো ইমাম বাকের। ইমাম বাকের রাহিমাহুমুল্লাহর কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা নিয়েছেন। আমাদের মাযহাবের ইমাম, এনার নাম হলো হযরত আবু হানিফা রাহিমাহুমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহির আরেকজন সন্তান ছিলেন, ওনার নাম হলো হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজির আওলাদ, যার মাধ্যমে এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে ভাইজান ওই জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আমরা এই তরিকার নিসবত পেয়েছি। জোরে কন্না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কার কাছ থেকে? হযরতে জাফর সাদিক, এরপর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হলো হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জোরে কন্না মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। অনেকে বলে যে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা এটা কি রাসূলুল্লাহর আহলে বায়াতদের সাথে আছে কিনা, এর জন্য আমি তাদেরকে এই দুটি নাম জানায়া দিলাম। হযরত ইমাম বাকের রাহিমাহুমুল্লাহ অর্থাৎ বাকের আলাইহিস সালাম, উনি আওলাদে রাসূল, হযরত জয়নুল আবেদিনের সন্তান। জোরে কন্না মারহাবা।